বিজেপির বিরুদ্ধে লড়বার জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে এসছি, অভিষেক ব্যানার্জির সঙ্গে এসছি। দীর্ঘদিন ধরে যিনি ছিলেন বামেদের তরুণ তুর্কি, ডায়মন্ড হারবারের প্রাক্তন বাম প্রার্থী প্রতিকুর রহমান এখন ঘাসফুল শিবিরে। দল বদল থেকে শুরু করে তৃণমূলের টিকিট পাওয়া সব কিছু নিয়েই এবার হেডলাইন্স কলকাতার মুখোমুখি হয়ে অকপট প্রতিকুর রহমান। ঠিক কী কারণে সিপিআইএম ছাড়লেন তিনি, কেনই বা বেছে নিলেন তৃণমূলকে, সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিওটি। আর সবার আগে জানতে চাইবো, তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে প্রতিকুর রহমান মোটামুটি 5 দিন অতিবাহিত হয়েছে, কেমন কাটছে? ভীষণ ভালো কাটছে। 5 দিন অন্তত 5,000 মানুষের সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে। এলাকার লোকজন, প্রচুর অসংখ্য মানুষজন যারা রাজনীতি করে, যারা রাজনীতি করেন না, যারা রাজনীতি থেকে দূরে সরে গেছেন, সেই অংশের মানুষজন বাড়িতে আসছে, এলাকায় কথা বলছে। আর গোটা রাজ্য থেকে অসংখ্য তৃণমূল কংগ্রেসের আমার সহযোদ্ধা যারা ছিলেন তারা ফোন করছে, তাদের সঙ্গে কথা হচ্ছে। ভীষণ ভালো লাগছে। বেশ, এরপর জিজ্ঞেস করব, আপনাকে বারবার বলতে শোনা গেছে রাজ্য সম্পাদক, প্রপার এই রাজ্য সম্পাদক এই ডিজিগনেশন মোহাম্মদ সেলিমের কর্মপদ্ধতি আপনার ঠিক লাগেনি। তো উনি 2022 থেকে এই পদে আছেন, আপনার কেন মনে হলো না যে দলে থেকে কোনো রকম ভাবে যদি অন্য পথ খোঁজা যায়? কেন দল ছেড়ে আপনি তৃণমূলই বেছে নিলেন, অন্য সমস্ত দল না গিয়ে তৃণমূলই কেন বেছে নিলেন? দলের মধ্যে থেকে এই লড়াইটা করতে চেয়েছিলাম। 22 থেকে 24 পর্যন্ত একটা লম্বা জার্নি করেছি। 24-এর পরে আস্তে আস্তে সিনারি পাল্টাতে শুরু করে, তারপরে কনফারেন্স আসে, তারপরে যেভাবে আস্তে আস্তে কর্নার করা হয়েছে আমাকে, তো ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হয়েছে যে এই মুহূর্তে আমি দলের মধ্যে দাঁড়িয়ে আমার সঠিক অবস্থান আমি সমালোচনা করছি, পাল্টা আমাকে কর্নার করা হচ্ছে। আমি দলের মধ্যে মুখ খুলছি, তার বদলে আমাকে কর্নার করা হচ্ছে। তো ফলে এই মুহূর্তে এই দলটা করা পসিবল নয়। সেকেন্ড পার্ট যেটা আছে, তাহলে তৃণমূল কেন বেছে নিলেন? একদম পশ্চিমবঙ্গের মাটিতে, গোটা ভারতবর্ষের মাটিতে আমি যখন সিপিআইএম করতাম তখনও পার্টি কংগ্রেসের দলিলে ডকুমেন্টেড আছে ফ্যাসিস্ট শক্তি হচ্ছে বিজেপি, আরএসএস। আরএসএস বিজেপিকে আটকানোর জন্য পশ্চিমবঙ্গের মাটিতে আর অন্য কোনো বেটার প্ল্যাটফর্ম নেই। যেটি সিপিআইএম এর করার কথা ছিল, উল্টে সিপিআইএম এখন আমার মনে হচ্ছে যে তার একটা বড় পার্সেন্ট ভোট ব্যাংক আস্তে আস্তে বিজেপিতে শিফট করে দিয়ে বিজেপিকে ব্যাকডোরে আনার চেষ্টা করছে। তো ফলে এই সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেস একমাত্র বেটার অপশন, যে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে সক্রিয়ভাবে লড়াই করতে পারে। এবং তার ফল আমরা দেখেছি, 100 দিনের বঞ্চনা হোক বা রিসেন্ট টাইমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সুপ্রিম কোর্টে এসআই নিয়ে নিজেই দাঁড়িয়ে সওয়াল করেছে, গোটা ভূভারতে কোথাও এর ইতিহাস কোনোদিন ঘটেনি, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে সওয়াল করছে এসআইআর নিয়ে। মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে সওয়াল করছে, এই অবস্থাটা যখন ছিল সেই সময়ও আপনি কাজ করেছেন সিপিআইএম এর হয়ে, তো ঠিক বলছি তো? একদম। হ্যাঁ, তো তারপর চিঠি আপনি পাঠিয়েছেন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, রাজ্য সিপিএম রাজ্য কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেখান থেকে 20 মিনিটের মধ্যে সেই হোয়াটসঅ্যাপের যে চিঠি, সেটা ঠিক বলা ঠিক নয়, 20 মিনিট নয়, আর একটু বেশি সময়, মানে 1 ঘন্টা ধরে রাখুন, 1 ঘন্টার মধ্যে। বেশ, ঘন্টাখানেকের মধ্যে আপনার চিঠি রীতিমতো ভাইরাল হয়েছে। তো আপনি এই বিষয়টা নিয়েও আপসেট আমরা শুনেছি, কিন্তু আমি আপনাকে আমি জানতে চাইবো এটা যে তার আগে থেকেই কি আপনি চিঠিটা লেখার সময় থেকেই কি আপনি ঠিক করে নিয়েছিলেন যে আপনার পরবর্তী গন্তব্য তৃণমূল? না, একদমই না। তাহলে তো যদি তাই হতো তাহলে আমি চিঠি দেওয়ার আগেই তো বলতাম মুখ্যমন্ত্রী ভালো কাজ করেছেন, আমি তো বলতাম আমি তৃণমূলে যাব, বিজেপির বিরুদ্ধে লড়াই করব। একটা সময় পর্যন্ত আমি ধৈর্য ধরে দলের অভ্যন্তরে এই কথাগুলো অ্যাড্রেস করতে চেয়েছিলাম। যখন সেই কথাটা হয়নি, আমি তৃণমূল কংগ্রেসে যোগ দেবো এরকম কোনো ভাবনাই আসেনি। যখন হোয়াটসঅ্যাপ গ্রুপে চিঠি বেরোয়, যখন আমার সাংবাদিকরা প্রশ্ন করে, আমি তখন পর্যন্ত পই পই করে বলে গেছি এটা আমার দলের আভ্যন্তরীণ মধ্যে বলবো। কিন্তু তারপরে দলে যেভাবে পরপর খবর লিক হতে থাকলো, এবং তখন আমার কাছে এটা আমি বুঝতে অসুবিধা হয়নি যে আসলে এটা ইচ্ছে করেই আমার কথাগুলো বাইরে প্রকাশিত করে এটা আমার গায়ে একটা লেভেল মেরে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারপর এর আগে তৃণমূলের সঙ্গে যোগ নিয়ে আমার বিরুদ্ধে একটা ফলস এলিগেশন নিয়ে যাওয়া হয়েছিল, যার কোনো ভিত্তি নেই এবং তার কোনো কমিশন হয়নি, কিচ্ছু হয়নি। কিন্তু আমাকে কমিশনে যাওয়ার আগে আমাকে দোষ স্বীকার করে নিতে বলা হয়েছে বকলমে, তুমি মেনে নেবে, আমি একটু সমালোচনা করে দেবো। এবং সেগুলো রাজি হয়নি। যেভাবে ব্যক্তি আক্রমণ যখন শুরু হয়, তখন অলরেডি পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত রাজনৈতিক দলের ছোট বড় মেজো সেজো লোকাল জেলা সমস্ত অংশের নেতৃত্বরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিল, কথা বলেছিল।
আমরা তোমার পাশে আছি, আমাদের দলে এসো, এই বিষয়ে কথাবার্তা হয়েছিল। মানে আমি যখন ধরে দেখলাম নেব, হ্যাঁ বলুন বলুন, কন্টিনিউ। যখন দেখলাম যে ব্যক্তিগত আক্রমণের মুখে আমি পড়েছি, যখন মানে ব্যক্তি প্রতিকুর রহমানকে আক্রমণ করা হচ্ছে, দেন আই রিয়েলাইজ যে আমার একটা আই নিড এ প্ল্যাটফর্ম। সেই সময় আমি ভেবেছি আমি রাজনৈতিক সন্ন্যাসও নিতে পারি, আমি রাজনীতি তো করবো না। আর এই ব্যক্তি আক্রমণের মুখে দাঁড়িয়ে নিজের অস্তিত্বকে বাঁচানোর জন্য আমার মনে হয়েছে তৃণমূল সবচেয়ে বেটার অপশন, এবং তৃণমূল আমাকে সেই ব্যাকআপ দিতে পারবে। আর পলিটিক্যাল লড়াই তো বিজেপির বিরুদ্ধে লড়াই, তৃণমূলের চেয়ে বেটার অপশন কেউ নেই পশ্চিমবঙ্গের মাটিতে। বেশ, মানে আপনি বলতে চাইছেন বিজেপি বা আরএসএস এর সবচেয়ে কঠিন বা স্ট্রং বিরোধী হচ্ছে তৃণমূল, এটা আপনার মাথায় ছিল। প্লাস মানে কফিনের শেষ পেরেক হয়েছে আপনারই দলীয় কর্মীদের মেসেজ লিক বা আপনার বিরুদ্ধে যে চক্রান্তগুলো, তাই তো? একদম, ব্যক্তি আক্রমণ তো ছিলই তার মধ্যে। বেশ বেশ। এবার জিজ্ঞেস করবো, যেটা উত্তর আপনি কিছুটা দিয়েছেন, তবু আমি একটু ডিটেলে জানবো। আপনাকে বলতে শোনা গেছে আপনি মনে প্রাণে বামপন্থী ছিলেন, আছেন, থাকবেন। একদম। কিন্তু তাহলে বামপন্থী মনোভাবের কোনো দলে তো যেতে পারতেন। মানে আমরা দেখেছি সিপিআইএম বিরোধী, এসইউসিআই, বিভিন্ন রকমের এরকম বামপন্থী দল রয়েছে। তো আপনি আচ্ছা, বামপন্থী আপনার কাছে নাম কি দিয়েছে তৃণমূল কেন? তৃণমূলকে তো সরাসরি আপনার বামপন্থী বলা যায় না। আচ্ছা, আপনার কাছে এরকম কোনো ডেফিনেশন আছে বামপন্থার ডেফিনেশন? কি কি হলে, কি কি নাম হলে বামপন্থী হওয়া যায়, ডেফিনেশন আছে কিছু? দেখুন, ডেফিনেশন তো হ্যাঁ অবশ্যই সবকিছুরই থাকে, কিন্তু তৃণমূলকে বলুন। কি আপনি বামপন্থী বলছেন? আমি তো মনে করছি দেখুন, প্রথম কথা, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। হুম আপনি নাম যাই খুশি দিন না কেন, আপনি কি কাজ করছেন, আপনার রিফ্লেকশন কি, আপনার চলাফেরা, আপনার ওঠা বসা, আপনার কাজের পরিধি, তার মধ্যে দিয়ে আপনি কি সেটা জাজ করা যায়। তো মানে রামের নামে আসারামও আছে। আচ্ছা। উম, ফলে তোমার, এবং হারাম শব্দের মধ্যে কিন্তু রামও আছে, হারাম। হুম তো ফলে সব রাম সবসময় ভালো হয় না। হুম তেমনি যারা বামপন্থী নাম নিয়ে আছে তারা আদপে বামপন্থী কিনা, তাদের কর্মপদ্ধতি বামপন্থার সঙ্গে ম্যাচ করে কিনা, সেটা প্রশ্ন, সেটা ডাউটেবল। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে তৃণমূল কংগ্রেসের সমস্ত কাজকর্ম হুম এই সময়কালে দাঁড়িয়ে, বামপন্থী তো গরিব মানুষের কথা বলে, খেটে খাওয়া শোষিত একদম নিপীড়িত একদম মানুষের কথা বলে। একদম। বামপন্থীরা সহজ সরল জীবনযাপন আহ, চলতে অভ্যস্ত। আপনি রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে দেখুন না, সহজ সরল অনাড়ম্বর জীবনযাপন, বাংলার সাধারণ ঘরের মেয়ে, যাকে দেখে পশ্চিমবঙ্গের মানুষ মনে গেলে আমাদের বাড়ির মেয়ে। এই ইমেজ, এই এই জীবনযাপন, এই সাধারণ জীবনযাপন কার আছে আপনি দেখাতে পারবেন? এবং তৃণমূল কংগ্রেসের যে সরকারি প্রকল্পগুলো আছে, সবচেয়ে বেশি উপকৃত হচ্ছে সমাজের ওই পিছিয়ে পড়া অংশ, যাদের কথা বামপন্থীরা বলে। তো ফলে বামপন্থা বা হুম বামপন্থী কারোর পেটেন্ট করা কোনো শব্দ নয়, কারোর বাবার পৈতৃক সম্পত্তি নয়। আপনার মনের মধ্যে থাকলে হবে, এবং আপনি যদি আপনার জীবন দর্শন, আপনার চলাফেরার মধ্যে দিয়ে সেটা নিয়ে আসেন, সামনে নিয়ে আসেন, সেটাই হবে। তার জন্য উম, এ দল সে দল, সব দল তো দাবি করে বামপন্থী, হুম তাই না? তৃণমূল কংগ্রেস সম্পর্কে আপনার এটা মানে কেউ বলে ডানপন্থী, আমি তো মনে করি বামপন্থী, তৃণমূল কংগ্রেসের যা কাজকর্ম। বেশ, আপনি তৃণমূল কংগ্রেসকে বামপন্থী ভেবেই সেই দলে আরো বেশি আমি আগ্রহী। মনে করি, বেশ ভেবেন, আমি এটা মনে করি, এখনো মনে করি, মনে প্রাণেই মনে করি তৃণমূল কংগ্রেসের কাজের কারণে। বেশ। আমি আজ জানতে চাইবো, ছাত্র নেতা থেকে আপনি আজ পর্যন্ত একরকম, মানে আজ পর্যন্ত বলবো না, বেশ কয়েকদিন আগে পর্যন্ত আপনি একরকম মতাদর্শ, একরকম ভাবনাতে আপনি এগিয়েছেন। তো এখন সেই মতাদর্শে এগিয়ে চলছি। কিছু তো অভ্যন্তরীণ পার্থক্য হয় পার্টির, মানে সব পার্টির মতাদর্শ তো এক হয় না। স্ট্রাকচারের পার্থক্য হয় বস, কাজ করতে গিয়ে পার্টির অভ্যন্তরে স্ট্রাকচারের পার্থক্য হয়, হুম ভাবনার পার্থক্য খুব একটা হয় না। দেখুন, যখন আমি মানে অন্য রাজনৈতিক দলে ছিলাম, সিপিআইএম এ ছিলাম, হুম সেই সময়কালে দাঁড়িয়ে আমি মানে আমার লক্ষ্য ছিল, আমাদের সবার লক্ষ্য ছিল মানুষের কাজ করা, গরিব মানুষের কাজ করা, হুম শ্রমিক, কৃষক, মজুর, ছাত্র, এদের যুব, এদের হয়ে কাজ করা। তৃণমূল কংগ্রেসের সেম লক্ষ্য, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, মজুর, ক্ষেতমজুর, এদের মধ্যে কাজ করা। তো আমি বললাম কাজের উপরে ডিপেন্ড করে আপনি কি কাজ করছেন। তো ফলে স্ট্রাকচার চেঞ্জ হয়েছে, কিন্তু কাজের পরিধিটা এক আছে, বরঞ্চ আরো বেটার আছে। অসংখ্য মানুষ আসছে যারা মানে এই বললাম না, এই 4-5 দিনে আমার বাড়ির বাইরে অসংখ্য মানুষ, আমি বাজার দিয়ে হেঁটে যাচ্ছি, অসংখ্য গরিব মানুষ, তারা আসছে, দেখা করছে, কথা বলছে, আমার এই সরকারি প্রকল্পটা একটু পেতে চাই, ওটে কিভাবে অ্যাপ্লাই করব, হুম এটা পাইনি কেন, এটা কিভাবে পাবো। এই যে গরিব মানুষের যে আকুতি সরকারের প্রতি,
এতে তো আপনার কাজের পরিধি আরো বাড়িয়ে দিচ্ছে, গরিব মানুষ আপনার পাশে আসছে। বেশ। দুদিন আগে শোনা গেছে যে এসআইওর তরফ থেকে আপনার নামে মামলা করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে, কারণ আপনি ধর্ম নিয়ে বা জঙ্গি শব্দটা ব্যবহার করেছেন তাদের বিষয়ে বা তাদের বিরুদ্ধে। একদমই ঠিক, তো ঠিকই বলেছেন। সেক্ষেত্রে তারা আমাকে বলেছিলেন আপনাকে ক্ষমা চাইতে, নইলে বলেছিলেন মামলা করা হবে। একদমই। আপনি SI ক্ষমা চেয়েছেন, তবে কি Yes. ভয় পেল প্রতিকুর রহমান? না না ভাই, একদমই ভয় পায়নি। এসআইও যখন ওরা প্রেস স্টেটমেন্ট করেন, এসআইওর রাজ্য নেতৃত্ব ইমরান ভাইয়ের সঙ্গে আমার আগে ব্যক্তিগতভাবে সম্পর্ক ছিল, হুম। এসএফআই যখন করতাম। ও যখন আমাকে ফোনে বলে, হুম। আমি জানতামই না যেরকম আমি কোথাও একটা মন্তব্য করেছি। তারপর আমি ভালো করে ভিডিওটা গিয়ে দেখলাম, ও আমাকে পাঠালো, বললো দাদা এইখানে এখানে বলেছো। হ্যাঁ, ও বললো আমি দাদা ভেবেছি একটাতে তুমি স্লিপ অফ টাং বলেছো, পরেরটাতে শুনেছি তুমি সেম বলেছো। আমি বললাম যে ভাই ওই দুটো ভিডিও একই দিনে শুট হয়েছে এবং 1 ঘন্টার ব্যবধানে শুট হয়েছে, হতে পারে ক্লান্ত ছিলাম, স্লিপ অফ টাং দুটো জায়গায় একই জায়গায় এটা বলা হয়ে গেছে, একদমই অনিচ্ছাকৃত ভুল। হ্যাঁ, তোমরা প্রেস স্টেটমেন্ট করো, তারপরে আমি পাঠিয়ে দেবো আমার। বললো দাদা ঠিক আছে, বলে ওরা প্রেস স্টেটমেন্ট করেছে। তারপরে আমার সঙ্গে ফোনে কথা হয়েছে, আমিও কথা বলেছি, কথা বলেই আমার স্টেটমেন্ট আমি দিয়েছি। প্রথম কথা হচ্ছে মানুষ জীবনে চলতে চলতে ভুল হয়, ভুল করলেই সঙ্গে সঙ্গে স্বীকার করতে হয়, তা না হলে 10 বছর 20 বছর পরে গিয়ে ঐতিহাসিক ভুল লিখতে হয়। প্রতিকূল রহমান ঐতিহ্যতে বিশ্বাস করে না। ভুল করলে মানুষ মাত্রই ভুল হবে, স্বাভাবিক। কাজ করতে গেলে তো ভুল হয়, বেশ। ভুল করলে তো ক্ষমা চাইতে হবে। এর মধ্যে তো ভয় পাওয়া বা খুব সাহসিকতা এর মধ্যে কিছু নেই, সিম্পলি বিষয়। মানে আপনি বলছেন যে আপনি যেরকম এই কথাটা বলেছেন, অবশ্যই আপনার মনে হয়েছে কি ভুল বলেছেন। না না, একদমই ভুল বলেছি আমি, মনে হয়েছে না। আচ্ছা বেশ। এতে আপনি এসআইও তো স্বীকার নয়। করেছেন যে আপনি ভুল বলেছেন, হ্যাঁ কোনো একদম কারণে স্বীকার করেছি। আপনার আমি হয়ে স্লিপ অফ মানে টাং, বলাটা হয়ে গেছে। এক্স্যাক্টলি। স্লিপ অফ তো টাং, স্লিপ অফ একদম টাং, একদম। অনিচ্ছাকৃত ভুল। আর আমি সিমি বলতে গিয়ে এসআইও বলে ফেলেছি। হ্যাঁ, যেতে আচ্ছা তথ্যগত ভুল এবং যেতে একদমই ঠিক নয়। পরে আমি সেটা রিকভার করেছি। বেশ বেশ। এরপর জানতে চাইবো শতরূপ ঘোষ, যেদিন আপনি বা তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন, শতরূপ হুম। ঘোষ জানিয়েছেন যে আগের প্রতিকুর রহমান তার কাছে জীবিত, এখনকার প্রতিকুর রহমান নেই, মৃত। ঠিক আছে, এছাড়াও আমি তো বিকাশ তৃণমূল রঞ্জন কংগ্রেসের ভট্টাচার্য কর্মী। বলেছেন যে যারা দল পরিবর্তন করে বা এরকম অবস্থায় তাদের ব্যক্তি সত্তার অবনতি ঘটেছে, এই বিষয়ে কি বলবেন? দেখুন, প্রথম কথা, আমি অতীতেই থাকতে চাই না, আমি বর্তমানে থাকতে চাই। হুম। শতরূপদা ঠিকই বলেছে। আমি তো আগের প্রতিকূল রহমান, সিপিএম প্রতিকূল রহমান ছিলাম, সে তো মারা গেছে। তো তৃণমূল কংগ্রেসের প্রতিকূল রহমান। তো ফলে প্রত্যেকটা মানুষের আলাদা ইন্ডিভিজুয়াল দৃষ্টিভঙ্গি হতে পারে। আর দল পরিবর্তনের কথা নাই বা বললেই পারে, কারণ আপনারাও তো দল পরিবর্তন করেছেন। সিপিআই থেকে ভেঙে তো সিপিআইএম হয়েছেন, তাই না? হুম। যদি নতুন দল গঠন না করতেন, পশ্চিমবঙ্গে 34 বছর থাকতে পারতেন না। তো ফলে এই কথাটা, হ্যাঁ বলুন, নৈতিক অধঃপতন যাই খুশি বলতে পারুন না কেন, নিজের দিকে আবার তাকিয়ে দেখবেন আপনার দলে আদি দলটা কি ছিল। সিপিআই থেকে তো আপনারাই দল ভেঙেছে। এখন যদি সিপিআই বলে, এখন বামফ্রন্টে যে বলতে পারবে কিনা জানি না, এখন যদি সিপিআই বলে সিপিএম এর নেতাদের নৈতিক অধঃপতন ঘটেছে, দল ত্যাগ করেছিল, দল ভেঙেছিল, সেটা কি ঠিক দেখায়? একদমই ঠিক দেখায় না। তো এর বেশি আর কি বলবো আমি। বেশ। আগামী দিনে মোহাম্মদ সেলিমের অবস্থান ঠিক কি রকম হোক আপনার মনে হয় চাওয়া বা উচিত? আমার একদমই কিছু চাওয়ার নেই। আমি একটা অন্য রাজনৈতিক দলের সদস্য, বেশ। উনি একটা অন্য রাজনৈতিক দলের সদস্য। উনি ওনার মতো চলবে, আমি আমার মতো চলবো। আমাদের দলের কি বলে গাইডলাইন অনুযায়ী চলবো, দলের পদ্ধতি অনুযায়ী চলবো। বেশ। আচ্ছা, যার বিরোধিতা করেছেন 2024-এর লোকসভায় আপনাকে দেখা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধী, আজকে তার সঙ্গে ফটো আপনার ফেসবুকের প্রোফাইল পিকচার। হুম। শুধু তাই নয়, সেই দলের হয়েই কাজ করছেন যেই দলের কাছে আপনি রীতিমতো মার খেয়েছেন, আপনাকে দেখা গেছে রাস্তায় মার খেতে। হুম। কি রকম লাগছে বিষয়টা? মানে কেমন মনে হচ্ছে? কোনো অতীতের প্রভাব কি থাকছে নাকি সবটাই ঠিক বা ঠিক লাগছে? প্রথম কথা হচ্ছে, আপনি যখন গাড়ি চালান তো লুকিং গ্লাস তো থাকে। হুম। লুকিং গ্লাস কেন থাকে? পেছনে দিয়ে তাকানোর জন্য নয়, একবার দুবার লুকিং গ্লাসে দিয়ে দেখতে হয় পেছন দিয়ে কোনো গাড়ি আসছে কিনা, তারপরে গাড়ি সামনের নিয়মেই চলে। তো মানুষের জীবন যদি এই চলমান যদি রাস্তা যদি মানুষ, আর আমি ব্যক্তি যদি গাড়ি হই, আমার লুকিং গ্লাস হচ্ছে আমার অতীত। আমি 2-1 বার দেখছি গাড়ি আসছে কিনা, সাবধানতা অবলম্বন করে সামনের দিকে যাব, একদমই প্রভাব পড়বে না। হ্যাঁ, 2-1 বার তো লুকিং গ্লাসে দেখতে হবে অ্যাক্সিডেন্ট হচ্ছে কিনা, পেছন থেকে কোনো গাড়ি আসছে কিনা, সেটা দেখবার জন্য।
বেশ, তাহলে বলা যেতে পারে আপনি নতুন প্রতিকুল রহমান, মানে প্রতিকুল রহমানকে কাজ করতে আমরা আগেও দেখেছি, আবারও কাজ করবেন, শুধুমাত্র দলটা পরিবর্তন হয়েছে, যেরকম ভাবে আপনি বললেন যে আগে CPI যে কাজ এর করেছি দল এখনো সেই কাজ করব। একদম। আর আমার শেষ প্রশ্ন, বক্তা প্রতিকুল রহমান তো বেশ জনপ্রিয় অবশ্যই, আপনি রাজনীতিও ভালোই বোঝেন, তো আপনার চোখে 26-এর নির্বাচনের ফলাফলে সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি চিত্র ঠিক কেমন? আমি জ্যোতিষ শাস্ত্র নিয়ে একদমই পড়িনি, না না বিশ্বাস করো আমার শাস্ত্র নিয়ে একদম জানাশোনা নেই, ফলে ওই ভবিষ্যৎবাণী করবার আমার ঠিক প্যাটার্ন নেই। না না, ভবিষ্যৎ আমি একেবারেই নয়, আপনি আমি কাজে যতটা বিশ্বাস রাজনীতি করি, বুঝেছেন। আমি সেটা কাজে বিশ্বাস করি। হুম প্রেডিকটেশন করা ঠিক নয়, ওইরকম আগে থেকে অঙ্ক বসে বলে দিলাম এটা ঠিক নয় রাজনীতির অঙ্ক। তবে এটুকু বলতে পারি আমি বর্তমান যে দলটা করছি, হুম গতবারে যে আসন ছিল তার চেয়ে আসন সংখ্যা বাড়বে, একক সংখ্যাগরিষ্ঠতা হিউজ মেজরিটি নিয়ে আসবে পশ্চিমবঙ্গের মাটিতে। বিজেপি যেভাবে গোটা পশ্চিমবঙ্গের মানুষকে বাংলা ভাষার নাম করে, কখনো ধর্মের কারণে, কখনো গরিব মানুষের উপরে যেভাবে লাঞ্ছিত করছে, বঞ্চনা করছে, যেভাবে মানুষকে কর্নার করার চেষ্টা করছে, যেভাবে বাঙালির সত্তাকে আঘাত করছে, হুম তার বিরুদ্ধে নিয়ে মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেছে বিজেপিকে হারানোর জন্য। বাংলার মানুষ বিজেপি এমনিই হারবে। প্রতিকুল রহমানকে টিকিট পেতে দেখবে এবছর বিধানসভা নির্বাচনে? টিকিট তো আর বাংলার মানুষ দেন না, বাংলার মানুষ ভোট দেন, টিকিট তো দেন দল। না, আমি সেই দলকে আমার যা ভার্সন, সেই দলকে আমি বলেছি আমার ভার্সন। হুম। আমার নেতা অভিষেক ব্যানার্জি তিনি প্রকাশ্য বলেছেন আমার কি ভার্সন। সিপিএম এর প্রতীক তৃণমূলে যাওয়ার পর তার রাজনৈতিক জীবন কেমন হয় এবং বাকি আর সমস্ত রাজনৈতিক খবর জানতে দেখতে থাকুন হেডলাইন্স কলকাতা। অঙ্কিতা পালের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।